G7 সম্মেলনের দ্বিতীয় দিনে ফ্রান্সের লেক জেনেভার কাছে জড়ো হয়েছেন বিশ্ব নেতারা। এই মহাযজ্ঞের কাছেই ট্রাম্প ও ইমানুয়েল ম্যাক্রন সহ অন্যান্য G7 নেতার প্রতিকৃতি পরে বৈঠকের মঞ্চ সাজিয়েছেন অধিকার কর্মীরা। ভিডিওতে দেখা যাচ্ছে নেতাদের প্রতিকৃতিরা পরিষ্কার পানি পান করছেন, আর তাদের মাঝখানে গাজা লেবেল লাগানো একটি বোতলে রাখা আছে ময়লা পানি। গাজায় তীব্র পানির সংকট নিয়ে বিশ্ব নেতাদের অবহেলাকে তুলে ধরতেই অভিনব এমন প্রতিবাদের আয়োজন করেছে অক্সফাম। অলাভজনক এই সংস্থাটির দাবি ৮২% গাজাবাসী পরিষ্কার পানি সংকট মোকাবেলা করছেন। অধিকার কর্মী লুইস নিকোলাসের মতে এমন প্রতিবাদের মাধ্যমে এবারের সম্মেলনে গাজার দিকে সবার দৃষ্টি আকর্ষণ করাই তাদের লক্ষ্য। সম্মেলনে নেতারা মধ্যপ্রাচ্য নিয়ে আলোচনা করছেন, আমেরিকা ও ইরানের চুক্তি নিয়ে মেতে আছেন। এদিকে লেবানন, গাজা ও ফিলিস্তিনের যুদ্ধাবস্থাকে তারা দিব্যি এড়িয়ে যাচ্ছেন। জাতিসংঘের তথ্য মতে সারাদিনের রান্না ও খাবারের জন্য একজনের সর্বনিম্ন ৬ লিটার পানি প্রয়োজন। তবে এই সর্বনিম্ন পানির চাহিদা পূরণ করতে পারছে না গাজার বেশিরভাগ পরিবার। গ্লোবাল ওয়াশ ক্লাস্টারের মতে গাজার বেশিরভাগ পানি সরবরাহ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। ওই অঞ্চলে এখন ৮০% বেশি মানুষ নিরাপদ পানির সংকটে রয়েছে। আমানুর রহমান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।